ভাবে মানুষ হিসাবে কি জালেম ছিলা নাকি কামেল ছিলা, নেককার ছিলা নাকি বদকার ছিলা, হিসাব হলো এটার হিসাব, এটার হিসাব। এ কারণে আমরা তো হায়াতের আয়েশ আরাম এটার দিকে খুব নজর, কিন্তু মরণের সময় কি হবে এটার খেয়ালই আমাদের নাই, এটার খেয়াল আমাদের নাই। এইটার খেয়াল যারা জীবনে করেছে তারা টাকাওয়ালা হয়েও টাকাকে ধরে রাখতে পারে নাই। এইটার খেয়াল যারা করেছে তারা রাজ সিংহাসনে বসে থেকেও কারোর উপরে জুলুম, যারা জুলুম করতে পারে নাই। এইটার হিসাব যারা করেছে তারা অনেক বড় শিক্ষিত হয়েও নিজেকে মিটায়া দিতে তারা দ্বিধাবোধ করে নাই, তারা দ্বিধাবোধ করে নাই। এইটার হিসাব যারা করেছে, যেমন হযরত আবু বকর, উমর, উসমান, আলীর মতো মানুষ যাদেরকে রাসূল জান্নাতের বাশারাত দিয়েছেন দুনিয়াতেই, তারাও তাদের বিদায়ের চিন্তায় এত ব্যস্ত ছিলেন, ব্যতিব্যস্ত ছিলেন যে তারা তাদের এত বড় উঁচু মাকামে বসা থাকার পরেও তারা তাদের বিদায়ের চিন্তায়, মরণের চিন্তায় অস্থির থাকছেন, মরণের চিন্তায় পেরেশান থাকছেন। হযরত উমরের মতো মানুষ, হযরত উসমানের মতো মানুষ, যাকে বলা হয় গনি, অসংখ্য টাকার মালিক, অগণিত পয়সার মালিক, কিন্তু পয়সা ধরে রাখতে পারতেন না আল্লাহর ভয়ে। একদিনেও এমন সাদকা করতেন যে ওনার একদিনের সাদকায় দুর্ভিক্ষ শেষ হয়ে যেত। বন্যার্ত মানুষ যারা আছে তাদের ত্রাণের কার্যক্রম চলতেছে এখন সারা বাংলাদেশ ব্যাপী। ভিক্ষুকরা পর্যন্ত 5 টাকা 10 টাকা নিয়ে দান বাক্সে ফেলতেছে মানুষকে দেওয়ার জন্য। আর ওইটা একটা জমানা ছিল যখন ভিক্ষুকের টাকা নেওয়া লাগতো না, একজনের সদকা কইরা দুর্ভিক্ষ শেষ করে দিত। হযরত উসমান একা সদকা করেছে, মদিনার দুর্ভিক্ষ শেষ হয়ে গেছে। কেন? আল্লাহর ভয়। রাজ সিংহাসনে বসা, এ কারণে নিজের ক্ষমতা এর দাপট দেখাইতে পারে নাই। আদা জাহানের খলিফা হযরত উমর, কিন্তু দাপট দেখাইতে পারে নাই। রাতের অন্ধকারে আটার বস্তা, চালের বস্তা কাঁধে করে ঘুরে বেড়াইছে, মরণের চিন্তায়, হাসরের চিন্তায়, আখিরাতের চিন্তায়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো মানুষ মরণের চিন্তায় টাকা পয়সা ঘরে রাখতে পারেন নাই। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 1 লক্ষ দিরহাম হাদিয়া দিবেন, সকাল বেলায় দিবেন, সন্ধ্যা হওয়ার আগে এটা উম্মুল মুমিনিনদের কাছে বন্টন করে দিবেন। উম্মুল মুমিনিন যারাই এটা পাইছেন ওনারা সন্ধ্যা হওয়ার আগে বাকি মানুষদের হাতে হাতে পৌঁছে শেষ করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 1,80,000 দিরহাম একসাথে হাদিয়া দিয়েছে। ইফতার হওয়ার আগে পুরাটা বিলীন করে ফেলছে। যখন মাগরিবের আযানের ওয়াক্ত হয়েছে আর ওনার কাছে খাবার আনতে বলেছে, ইফতার করবে, খাদেমায় শুকনা রুটি এনে দিছে। আর কয় এত টাকা আসলো, কয়টা টাকা কি ইফতার করার জন্য রাখা গেছিল না? হযরত উম্মুল মুমিনিন বলে, টাকা যখন সামনে ছিল তখন আমি যে রোজা এটা তো আমার স্মরণ ছিল না, আমার স্মরণে শুধু এটাই ছিল যে আমার আল্লাহরে কত বেশি খুশি করা যায়, কত বেশি খুশি করা যায়। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। এটা ভালো মানুষ যখন মরে যায় তখন ভালো মানুষের জন্য আল্লাহর ফেরেশতারা পর্যন্ত কাঁদতে থাকে। ভালো মানুষের জন্য জমিন কাঁদে, ভালো মানুষের
বিদায় বেলায় আসমান বাড়ি বর্ষণ করে, কাঁধে বৃষ্টির ফোঁটা পড়ে যায়। ভালো মানুষ যখন বিদায় নিয়ে চলে যায়, গাছগাছালি পাক পাখালি তাদের জন্য কাঁদতে থাকে। ভালো মানুষের জন্য আল্লাহর জান্নাত খুশি হয়ে ইস্তেকবাল দিতে থাকে। ভালো মানুষের বিদায়ে আসমান জমিন সব রোনাজারি করতে থাকে। হায়াত দান করেছে আল্লাহ তাআলা, আবার মৃত্যু নির্ধারণ করেছেন এটা চেক করার জন্য যে কে কেমন আমল করে। আমল ভালো করে কেউ যদি মরণের মুখোমুখি হয় তো তার জন্য ভয় নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সুতরাং এখানে যারা এখন আমার কথা শুনছেন, এদের অনেকেই এমন আছেন যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না। অনেকেই আছেন এরকম যাদের কবিরা গুনার অভ্যাস আছে। যদি হিসাব আপনার এটাই হয় যে আল্লাহ হায়াত নামক যে জিনিসটা আমারে দিছে, এর 50 বছর ছিলাম বেনামাজি, কয়দিন ধরে নামাজ ধরছি। এর 40 বছর ছিলাম রোজা ছাড়া, কয়দিন ধরে আমি রোজা রাখছি। অথবা হাত্তাল আন এখনো পর্যন্ত আমি দাড়ি কাটছি, অথবা আমি বেনামাজি। তার জন্য আমি একটা খুশখবরি লইয়া আসছি। সেটা হলো এই, সেও যদি এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করতে পারে তো উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তার পেছনের সব গুনাহ এক মুহূর্তের ভিতরে ক্ষমা করে মরণটা তার ভালো বানায় দিবেন। আল্লাহ ভালো বানায় দিবেন যদি সে তওবাকারী হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই চিন্তাটা নিজেদের ভেতরে আনি যে আমার বিদায় কেমন হবে। আওয়ামী লীগের 16 বছরের জুলুমের শাসন পুঁজি বানায় যারা জাতিরে চালাইতে চালাইতে কয়লা বানায় ফেলাই দিয়েছিলে, হিসাব কষে মরণ কেমন হবে হিসাব কষে যায়। জানা যায় মানুষ কয়টা হবে হিসাব করা যায়। এই হিসাব তো করলে না, মরলে কি হবে, খালি চেয়ারে থাকলে কি হবে এই হিসাবই কষলা, মরলে কি হবে এটা হিসাব কষলা না। যদি মরলে কি হবে এই হিসাব না কষো, তাহলে তোমার মতো বোকা এই রাজ্যে আর নাই। কথা বলেন ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলেন। এতটাই নিগৃহীত যে মাটির উপরে হাইটা যাইতে পারো না, উইরা যাইতে হয় দিল্লিতে। তাইলে মরার পরে মাটি তোমাকে জায়গা দিবে কিনা এটাও তো হিসাব করা দরকার। মরার পরে মাটি তোমাকে জায়গা দিবে কিনা, এই মাটির মানুষ তোমাকে চাইবে কিনা। আমাদের মরণের তো এই হিসাব নাই, কিন্তু সাহাবীদের এই হিসাব খুব ছিল। পরিপূর্ণ সবটুকুন বলতে পারবো না। তবুকের যুদ্ধ আল্লাহর রাসূল 950 মাত্র 5-7 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দেবে, লম্বা কোন যাইব না। তবুকের যুদ্ধ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 950 মাইল দূরে যাইবেন যুদ্ধ করতে। কত মাইল? 950 মাইল দূরে যাইবেন। 30,000 সাহাবী একসাথে যুদ্ধ করার জন্য যাইতেছে। মদিনায় মুসলমানের সংখ্যা তখন এমনই। আল্লাহর রাসূলের নির্দেশ ছিল ফলের মৌসুম, কেউ ঘরে থাকতে পারবে না, সব যুদ্ধে যাইবা। অর্থাৎ তোমরা কি খেজুরকে মালরে বেশি মহব্বত করো নাকি আল্লাহরে বেশি মহব্বত করো? পরীক্ষা ছিল এটা। আল্লাহর রাসূল আহ্বান করলেন, 30,000 সাহাবী সবাই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বের হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে যেতে বললেন। মুনাফিকরা গেল না যে এত দূরে যাবো কেমনে, এত কষ্ট।
মুনাফিকদের ভিড়ে তিনজন মুমিন ফেসে গেল, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিয়া রাদিয়াল্লাহু আনহুম। এই তিনজন ফেসে গেলেন। এই তিনজন চিন্তা করলেন, নবীজি দল লয়ে যাইতেছে, যাইতে থাক, আমরা পরে যায় শামিল হব। আল্লাহর রাসূল তবুক চলে গেলেন। যে জিজ্ঞেস করলেন, কাব ইবনে মালিক আসেন নাই? আসে নাই? সাহাবীরা বলল, দুনিয়ায় ধরছে, খেজুর বাগানে ধরছে, এ কারণে আসে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে মদিনায় প্রত্যাবর্তন করে ফেললেন। কাব হঠাৎ করে খবর পেল যে রাসূল আয়া পড়ছে। ওনার কিন্তু যাওয়ার নিয়ত ছিল, যাই 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 করে আর যায় না। আল্লাহর রাসূল ফেরত চলে এসেছেন, খবর পেয়ে গেলেন। এবার যখন নবী ফেরত আইতেছে, এখন তো আর বেরোয়ার কায়দা নাই। যুদ্ধ শেষ, ফেরত আইতেছে, এখন কি আর যাওয়ার কায়দা আছে? উনি চিন্তা করলেন, কি কথা রাসূল আসলে আমি বলবো। বুখারী শরীফেও riwayat আছে, হাদিসের কিতাবে কাব ইবনে মালিকের riwayat, নিজে নিজের কাহিনী উনি বর্ণনা করছেন যে আমি কথা বানাইতেছি, নবী আসলে সাজায় গুজায় একটা কয়ে দিন, যাতে আমার উপরে নবীজি খুশি হয়ে যায়। আল্লাহর রাসূলের আদত মাফিক আল্লাহর নবী মদিনায় ঢুকে মসজিদে নববীতে প্রবেশ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার সাথে সাথে ওই তিনজন মুমিন যারা যায় নাই, এরাও চলে আসলো। আল্লাহর রাসূল কাবকে বললেন, কাব, যুদ্ধে গেলে না কেন? কাব ইবনে মালিক বলে, আমার অনেক কথা বানান না ছিল, যা বলবো নবীজির কাছে। চেহারায় আতহার, নবীজির পাক চেহারা মুবারক দেখার পরে আমার সব বানানো কথা হারায় গেছে, সত্য মুখ দিয়ে ফসকি বের হয়ে গেছে। আল্লাহর রাসূল কোনো কারণ নাই, যাই 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 করে এমনি যাই। কবরের চিন্তাই আমাদের হয় না। হ্যাঁ, হুজুররা একটু স্মরণ করায় দিলে কিছু সময় থাকে, তারপরে আবার থাকেও না, ভুলে যায়। কিন্তু এই ফিকিরই আমাদের নাই। আমরা এত নির্বোধ, এত বোকা যে যাইতেছি কবরের দিকে, তাকায় রইছি দুনিয়ার উপর। যেখানে আমাদের যাত্রা, সেদিকে আমাদের নজর নাই। কদম সুয়ে মারকাদ, কদম সুয়ে মারকাদ, नजर सुए दुनिया किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। कदम सुए मरकद नजर सुए दुनिया किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। যাইতেছে কোন জায়গায়, তাকায় রইছে কোন জায়গায়। যাইতেছে কবরের দিকে, কিন্তু তাকায় রইছে চেয়ারের দিকে। যাইতেছে ভারতের দিকে, কিন্তু তাকায় রইছে প্রধানমন্ত্রীর মসনদের দিকে। যাইতেছে কবরের দিকে, কিন্তু তাকায় রইছে টাকার পাহাড়ের দিকে। এই প্রকৃতির লোক যারা, তাদের রাসূল বলেছেন নির্বোধ। কিন্তু হায়াতে যারা আখিরাতের ফিকির ঢুকায়া একটু সময় চিন্তা করবে যে আমি তো মরমু, আমি তো আল্লাহর কাছে যাইমু, আমার একটু ভালো হইতে হইব, আল্লাহর জান্নাতে আমার ঢুকতে হইব, আমাকে আমার মহান মালিককে পাইতে হইব, এমন চিন্তা ভাবনা যারা করবে, আল্লাহর রাসূল বলছেন তারা চালাক। আর এই ভাবনা, আর এই চিন্তা, আর এই মুযাকারার জায়গায় হলো এই মাহফিল। যদিও বাজারের ভিতরে এই আমলটা এই জায়গায় হওয়ার কারণে এটার দাম বেড়ে গেছে। কাবা যেমন মক্কায় থাকার কারণে মক্কার দাম বেড়ে গেছে, রাসূল যেমন মদিনায় থাকার কারণে মদিনার দাম বেড়ে গেছে। মানুষ যেমন নেক আমলের কারণে মানুষের দাম বেড়ে যায়। বাজারের ভেতরে একটা জায়গা কিছু সময়ের জন্য চতুর্দিক দিয়ে রহমতের ফিরিস্তারা এখন ঘিরে নিয়েছে, এই জায়গায় কিছু ভালো কাজ করা হইতেছে। এই কারণে, এই ভালো কাজগুলোর কারণে এই চিন্তা ভাবনা সব সময় একটা মুমিন লালন পালন করা চাই যে আমার শেষটা যেন ভালো হয়।
আমার দুনিয়ার থেকে বিদায়টা যেন সুন্দর হয়, দুনিয়ার থেকে বিদায়টা যেন আমার ভালো হয়। এই চিন্তা, এই ভাবনা যদি কারোর ভেতরে ঢুকে যে আমার বিদায় যেন সুন্দর হয়, তাহলে সে জীবনে কোনো গুনাহখাতা করতেই পারবে না। হায়াতের এক ফাঁকেও কোনো পাপাচারকে সে প্রবেশ করাইতে পারবে না, যদি তার পেরেশানি এটা হয় যে আমার আখের সুন্দর হইতে। কারণ মরণ কখন হবে এইটা তো কারোর জানা নাই। আমগর কি জানা আছে যে আমাদের মরণ কখন হবে? মনে রাখবেন, দুনিয়ায় কই রইলেন আর কোন ঘরে জন্মাইলেন? এমপির ঘরে জন্মাইছেন নাকি প্রধানমন্ত্রীর ঔরসে জন্মাইছেন নাকি বড় নেতার ঘরে জন্মাইছেন? হিসাব কিন্তু আপনার জন্ম কি মুক্তিযোদ্ধার ঘরে, আপনার জন্ম কি এমপির ঘরে, মন্ত্রীর ঘরে, এটাই কি হিসাব? হিসাব কিন্তু এটা না। রাজবাড়িতে জন্ম, রাজ চেয়ারে জন্ম, নেতার ঘরে জন্ম, কোটিপতির ঘরে জন্ম, এইটার হিসাব না। হিসাব হলো মরণটা কেমন, এটার হিসাব। মরণটা কেমন এটার হিসাব হবে, এটার দিকে খেয়াল করা হবে যে মরণটা কেমন। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। अंतल्लज़ी वलदतका उम्मुका बाकियन वन्नासु हौलका यदहकून मसरूरा फजहद लिनफ्सिका इद यकूनु बाकियन फी यौमी मौतिका ज़ाहिका व मसरूरा। যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিছু কিছু মানুষ আছে, এরা যদি এখন মরে, এদের জানাজা পড়ার মানুষ তালাশ করে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। কারণ তাদের মরণে সবাই খুশি, জানাজা পড়তে হইতো না। আখের